বন্যার আরো খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজ, মৌলভীবাজারে বন্যার কি অবস্থা দেখছেন? এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের গ্যাস দেয়া মনু নদীর পাশেই। আপনারা জানেন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা মৌলভীবাজারে তৃতীয় দফায় এই বন্যাটি। দুই দফা বন্যায় ক্ষতি কাটিয়ে উঠতেই তৃতীয় দফা বন্যায় মৌলভীবাজারের 7টি উপজেলার মধ্যে 6টি কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। ভাঙ্গন পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানিয়েছে তারা 13টি স্থান ভাঙ্গন বললেও বাস্তবে কিন্তু 20টির অধিক নদী ভাঙ্গন এবং নদী উপচে কিন্তু তলিয়ে গেছে নিম্নাঞ্চল। আমি একটু বলে রাখতে চাই, প্রতি বছর বন্যার মৌসুম আসলেই কিন্তু ভারতের অধিক বৃষ্টি এবং ভারতে পানি যখন বেড়ে যায় তখন কিন্তু তারা আমাদের সীমান্তবর্তী এই মৌলভীবাজার জেলার নদীগুলো ভারতের পানিতে কিন্তু ভরপুর হয়ে যায়। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। ভারতের পানির জন্যই কিন্তু মূলত মৌলভীবাজারের বন্যা প্রতি বছর হয়ে থাকে। আমি একটু দেখাতে চাই আসলে মৌলভীবাজার এই যে মনু নদীর উত্থাল ঢেউ এখনো কিন্তু রয়ে গেছে, এখনো কমতেছে না। মানুষের ঘর বাড়ি, ফসলি জমি এবং গৃহপালিত পশু পাখি নিয়ে কিন্তু পানিবন্দী মানুষেরা কিন্তু বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন। পানিবন্দী মানুষেরা আশ্রয় কেন্দ্র এবং এই যে বাঁধগুলাতে কিন্তু তারা কিন্তু খাদ্য সংকট, বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকটে রয়েছেন। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরছি। সিরাজ, আপনাকে ধন্যবাদ।